হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে কি অবশেষে এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে কি আপডেট উঠে এলো? বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দিলেন, আর কোন মামলাটা তাহলে খারিজ হলো? তাছাড়া সেকেন্ড ডিবি লিস্ট কবে এবং কেন বেরোবে, সেখানে কারা ডাক পাবে? তাছাড়া অনেক অযোগ্য বা দাগি বা টেন্টেড ভুল এক্সপিরিয়েন্স নাম্বার পুট করে কিভাবে ফ্রেশারদের সিট খেলো সেটাও জানাবো, ঠিক আছে? এবং ভবিষ্যতে কি এই সুবর্ণ সুযোগ এবং ভবিষ্যতে কি এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা আবার বাতিল হবে না তো? তাছাড়া 9-10 এর ভেরিফিকেশন কবে কবে থেকে ডাকা হবে, ঠিক আছে? আর একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল কবে এবং 9-10 শূন্য পদ কি তাহলে খালি হচ্ছে? যদি হ্যাঁ, তাহলে কতজন ফ্রেশার সেখানে ডাক পাবে? আর তোমরা অনেকেই জানো সামনে রয়েছে ভোট, তাহলে কি সম্পূর্ণ প্রক্রিয়াটা পিছিয়ে যাবে? যদি না, তো ভোটের আগে এই গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে তো? তাছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যম থেকে কি জানা যাচ্ছে, এই সব প্রশ্ন নিয়েই এখন তোমাদের মধ্যে একটা জল্পনার সৃষ্টি হয়েছে এবং তোমরা অনেকেই বিভ্রান্ত এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নই দূর করব। চলো শুরু করা যাক। প্রথমেই বলি, দেখো, এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে যে মামলাটা সম্পূর্ণরূপে খারিজ হয়েছে বলে দাবি করছো, সেটা কিন্তু খারিজ হয়নি। তাহলে কোনটা হয়েছে? যেটা নবম দশম শ্রেণীর শিক্ষকদের একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের ক্ষেত্রে যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর হচ্ছিল, সেটা নিয়ে অনেক মামলাকারীরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন যে 9-10 পড়িয়ে 11-12 এর এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া যাবে না। সেই মামলা কিন্তু খারিজ হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সে যে 10 নম্বর এখনো কিন্তু খারিজ হয়নি, ঠিক আছে? সেটা কিন্তু পরবর্তী শুনানিতে কিন্তু আবার উঠবে। সেটা পরবর্তী শুনানি কিন্তু 28 তারিখে রয়েছে, মানে 28 জানুয়ারিতে, ঠিক আছে? এবার চলে আসি 9-10 এর সেকেন্ড ডিবি লিস্ট কবে এবং কেন বেরোবে। দেখো, সেকেন্ড ডিবি লিস্ট তো বেরোবেই, ঠিক আছে? কারণটা হচ্ছে একটি স্ট্রং কারণ তোমাদের সামনে তুলে ধরছি। যারা 11-12 আছে, ঠিক আছে, তারা যদি ওই ভ্যাকেন্সি গুলো ডাক পায়, তো 9-10 এর এখানে কিন্তু অনেক কিন্তু সিট ফাঁকা থাকবে, এমন কিন্তু অনেক রয়েছে, 3,000 প্লাস কিন্তু মতো রয়েছে। সেখানে কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যে সেকেন্ড ডিবি লিস্ট বেরোনোর, ঠিক আছে? তাছাড়া তোমরা অনেকেই জানো যে এসএসসি 1:6:1 রেশিওতে কিন্তু ডাকা হচ্ছে, ঠিক আছে? তাহলে এসএসসির কাছে আমার একটা প্রশ্ন যে যারা ডিবির জন্য ডাক পাচ্ছে ভুল এক্সপিরিয়েন্সে 10 নম্বর পুট করে, সেখানে যদি কোনো দাগি কিংবা অযোগ্য প্রার্থী বাদ যায়, তো ডিবিতে তো সেখানে একজন ফ্রেশার ক্যান্ডিডেটরা সুযোগ পেত, ঠিক আছে? কিন্তু সে আর পেল না। এক্সাম্পল স্বরূপ 100টা সিটের জন্য যেহেতু 160 জনকে ডাকা হয়েছে, তো সেখান থেকে যদি 60 জন দাগি কিংবা অযোগ্য কিংবা ভুল এক্সপিরিয়েন্সে 10 নম্বর পুট করে সে ডাক পেল, ঠিক আছে, এবং সে ডিবিতে বাদ গেল, তাহলে তো কম্পিটিশনটা কোথায় রইল? 100টা সিটে প্রায় 100 জনকে কিন্তু ডাকা হয়েছে সেই হিসেবে, ঠিক না? 160 জনকে তো ডাকা হলো না, কারণ 60 জন বাদ চলে গেল। তোমরাও সেটা বুঝতে পারছো। আর কিন্তু এটাও একটা কিন্তু স্ট্রং কিন্তু কারণ রয়েছে সেকেন্ড ডিবি লিস্ট বেরোনো, ঠিক আছে? যদি না বেরোয়, তাহলে কিন্তু 100% এখানে কিন্তু ফ্রেশারদের সাথে অন্যায় হবে। এবার বলি যে সেকেন্ড ডিবি লিস্টে কারা ডাক পাবে এবং ভবিষ্যতে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না তো? দেখো, যাদের নাম্বার 1 থেকে 2 নম্বর কম আছে, বিশেষ করে 11-12 এবং 9-10 এর, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের 100% কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এমমনকি 3 নাম্বারও কাট অফ নামতে পারে। তাই যারা আশা ছেড়ে দিয়েছো, যে তাদের উদ্দেশ্যে বলি, এখনো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আশার আলো বন্ধ হয়ে যায়নি। তোমাদের কাট অফ কিন্তু নামবেই। আর তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে আছো, তো চিন্তা করো না, এবং তোমাদের কত নাম্বারের জন্য হয়নি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা যে নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে এবং একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল কবে বেরোতে চলেছে। দেখো, নবম দশমের বলার আগে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা আগামী 15 জানুয়ারিতে বেরোনোর কথা ছিল, ঠিক আছে, বা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু 15 জানুয়ারিতে সেটা কিন্তু সম্পূর্ণ নাও হতে পারে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এখন কিন্তু এই কোর্ট কেস এবং অনেক মামলার কারণে এটা কিন্তু পরবর্তীতে পিছিয়ে যেতে পারে, ঠিক আছে? কতটা পেছাবে সেটা কিন্তু পিছিয়ে জানুয়ারি মাসের শেষে কিন্তু করা হয়েছে এবং 28 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে যে 11-12 এর ফাইনাল প্যানেল। চলে আসি যে নবম দশমের ডিবির জন্য কবে ডাকা হবে, তা কিন্তু নির্ধারণ কোনো সময়সীমা কিন্তু রাখা হয়নি, ঠিক আছে? সো আর কিছু জানকারিও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সো আমি এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরছি, আগামী 15 ফেব্রুয়ারি কিংবা থেকে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে, ঠিক আছে? না হলে বিধানসভার ভোটের পরেই কিন্তু এটা কিন্তু ডাকা হতে পারে। এরপর চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একটা নিউজ পেপারের মাধ্যম থেকে উঠে এসেছে যে বিধানসভা ভোট ঘোষণার আগেই কমিশন দ্রুত একাদশ দ্বাদশের পাশাপাশি নবম দশমের নিয়োগও সম্পূর্ণ করুক, কিন্তু সেটা আর হচ্ছে না। তোমাদের সামনে একটা নিউজ পেপারের কাটিং এ কি লেখা আছে সেটা তোমাদের সামনে একবার শুনিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে কি লেখা আছে তোমাদের সামনে একটা তুলে ধরছি। সেটা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় আবারও আদালতের দোরগোড়ায় আটকে, প্রতিশ্রুতি সময়সূচি ভেঙে পড়ায় চাকরি প্রার্থীদের বুক ভাঙা হতাশা, প্রশ্ন স্পষ্ট, সময়ে নিয়োগ হবে তো? একাদশ দ্বাদশ শ্রেণী মেধা তালিকা দ্রুত প্রকাশের আশ্বাস দিয়ে কমিশন পিছিয়ে পড়েছে নতুন ক্যাটাগরি সংযোজনের আইনি জটিলতায়। হাইকোর্টের নির্দেশে একাধিক বিষয়ের প্রার্থীদের ফের ইন্টারভিউ নেওয়ার তালিকা প্রকাশ করাচ্ছে, যা
জানুয়ারির মাঝামাঝি পেরিয়ে অথচ সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছিল যে 15 জানুয়ারি থেকেই কাউন্সিলিং শুরু করবে। বাস্তবে তা কিন্তু এখন অসম্ভব প্রায়, ঠিক আছে। আর তার ওপর টানা সরকারি ছুটির ভিড়ে নবম দশমের নথি যাচাই কবে, সেই প্রশ্নেও কিন্তু ঝুলে রয়েছে। সংখ্যা বলছে যে সংকট গুরুতর। বহু প্রার্থী নতুন ক্যাটাগরি করলেও নথি খামতিতে অনেক বাদ, আর সময়সীমা না থাকায় নবম দশম স্তরে বাড়ছে আবেদনকারীর ভিড়। চাকরি প্রার্থীদের আশঙ্কা যে ফেব্রুয়ারি মাসের পরীক্ষার পর ভোট ঘোষণায় যদি আসে, নিয়োগ আটকে গেলেই বিপদ চরমে। তাদের অভিযোগ, তখন আমাদের অতিরিক্ত সময়ের দাবি গুরুত্ব পায়নি, এখন আদালতের রায়ের ঢাল। এক শীর্ষ আধিকারিক স্বীকার করেছেন যে সর্বোচ্চ আদালতের মামলা হাইকোর্টে ফিরে যাওয়ার কমিশনের হাত বাঁধা, যে নির্দেশ আসবে মানতেই হবে। তবু প্রার্থীদের দাবি দৃঢ় এবং কাউন্সিলিং ও মেধা তালিকা প্রকাশে দ্রুততা ও স্বচ্ছতা চাই এখনই, না হলে এই যোগ্য তরুণদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। কিন্তু ক্লিয়ার করতে পারলাম। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে। লাইক করবে না, শেয়ার করবে অন্তত, এবং সাবস্ক্রাইব করে পরে পাশে থাকবে। এবং থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।